সত্যায়তন মহামন্দির। সত্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দজি মহারাজ রচিত সত্যবাণী। 1942 সালের পূর্ববর্তী পাঠের পরের অংশ থেকে পাঠ করছি। সত্যাশ্রয়ী পরমানন্দ কুণ্ডু। আদর্শবাদকে চমৎকার বর্ণে চিত্রিত করলেই সার্থকতা আসে না। তাকে সাধারণের কল্যাণ রূপে রূপায়িত করার সম্ভাবনা ও প্রচেষ্টা থাকা চাই। আবার কেবল রাজনৈতিক ও অর্থনৈতিক আদর্শকেই চরম ভেবে গতিপথ নির্ধারণ করা কল্যাণপ্রসূ হয় না। কর্মচঞ্চল পাশ্চাত্যের অনুকরণে জড়কে প্রাধান্য দিয়ে কর্মকে আর যন্ত্রকে মানুষের আত্মার চেয়ে উঁচু আসন দিলেও প্রবঞ্চিত হতে হবে। এ পথ শান্তও নয়, শিবও নয়। যেখানে স্বার্থ সংঘাত সুনিশ্চিত, যা উদ্বেগপূর্ণ অকুশল, তা কাম্য হতে পারে না। শান্তম শিবমি জীবের একান্ত কামনা, এবং তা হওয়া চাই সত্যম দ্বৈতম, অর্থাৎ শাশ্বত ও অখণ্ড। কোনো কালে, কোনো দেশে, কোনো হেতুতেই তার রূপান্তর বা ভেদ দৃষ্ট হবে না। দেশ বিশেষে বা ব্যক্তি বিশেষে সত্যের নিয়ম অর্থাৎ প্রকৃত মানব ধর্ম পৃথক পৃথক হতে পারে না। সত্যের কোনো ভৌগোলিক পরিস্থিতি, বিপর্যয় বা দৃষ্টিকোণের তারতম্য নাই। ব্যক্তিগত রুচি বা বিশ্বাস সাপেক্ষতাও নাই। সত্য যদি বিশ্বজনীন না হয়, তবে তা সত্যই নয়। নিয়ম বলা চলে তাকেই, যার ভিত্তি ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত। দল বিশেষের খেয়ালে যা বিকৃত বা পরিবর্তিত হতে পারে না, এবং যা প্রত্যেক ব্যক্তির পক্ষে সমান সুবিধাপ্রদ। আধুনিক যান্ত্রিক সমাজ ও তার বিজ্ঞান দূরত্ব ঘুচিয়ে দেশ বিদেশের মানুষকে একত্র করেছে, কিন্তু এক করতে পারেনি। একত্রিত হওয়াই একতা নয়, আত্মিক ঐক্যই একতা। বিশ্বের মানুষের স্বার্থান্ধ চিত্তে আত্মিক ঐক্য নেই বলেই কৃত্রিম বৈজ্ঞানিক একত্রীকরণ আজ দুর্যোগের বিভীষিকায় পরিণত হয়েছে। মানুষে মানুষে, জাতিতে জাতিতে, দেশে দেশে সংযোগ ঘটেনি এবং ঘটবেও না, যতক্ষণ না প্রত্যেকে আত্মিক অখণ্ডত্ব অনুভব করবে। একত্ব ঘটায় প্রজ্ঞান, বিজ্ঞান নয়। প্রজ্ঞান উন্মেষের জন্য যে শিক্ষা দীক্ষার প্রয়োজন, তাই বিশ্বমানবের আত্মার ধর্ম, এবং তারই বিধান আছে ভারতীয় সংস্কৃতিতে, যার মূল ভিত্তি ধার্মিক সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা ভারতীয় সংস্কৃতি নয়। প্রশ্ন উঠেছে, ধর্মের প্রয়োজন কি? কি বা ধর্ম? ধর্ম কি তা অনেকবার বলা হয়েছে। ধর্মের প্রয়োজন কি? এর উত্তর, মানুষের মতো শান্তিতে কুশলে সকলে সুখ সম্পদ ও দুঃখ দৈন্যের সম অংশ ভাগী হয়ে আনন্দে বেঁচে থাকার জন্যই মানব ধর্ম প্রতিপালন করতে হবে। ঈশ্বর প্রাপ্তি, পরকালের স্বর্গলাভ, মুক্তি বা সুখ সম্পদ প্রভৃতি কোনো কিছুর জন্য নয়। শুধু আপনাকে এবং সমগ্র মানব জাতিকে রক্ষা করার জন্য ধর্ম চাই। যে ধরে রাখে অর্থাৎ সত্তাকে রক্ষা করে, তাহাই ধর্ম। ধর্ম এব হত হন্তি ধর্ম রক্ষতি রক্ষিতঃ। যদি ভাবি ধর্ম কেবল সুখই দেবে, দুঃখ আসবে না, তাহলে হতাশ হতে হবে। আমরা ধার্মিক হব,
প্রকৃতির অকরুণ নিষ্পেষণ হতে, জড়ত্ব হতে প্রাণাত্মাকে মুক্ত রেখে পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে। প্রাণাত্মক স্বরাজ্যই পরম সম্পদ। এ ধর্মের পথে দুঃখও আসবে, কিন্তু আমরা মহান ভয় হতে পরিত্রাণ পাব, সুরক্ষিত হব। আজকার বাহ্যিক ও আন্তরিক পরিস্থিতি কি বাঞ্ছনীয়? কে বলবে সর্বব্যাপক দুর্নীতির প্রাদুর্ভাব হয়নি? কি এ দুর্বুদ্ধির কারণ? সত্য ধর্মশিক্ষার অভাবে নৈতিক বোধ জাগ্রত হয়নি, দুর্বুদ্ধির উদ্ভব হয়েছে। দুর্বুদ্ধিতেই দুর্ঘটনা ঘটায়। জড়কে সর্বস্ব ভেবে জড়বাদীরা যে ভ্রান্ত পথে চলেছে, ততোধিক মারাত্মক ভ্রান্ত পথগামী তাঁরাই, যারা চান ধর্মকে ব্যক্তিগত বা সম্প্রদায়গত খেয়ালের ওপর ছেড়ে দিতে। যারা ভাবেন ধর্ম কেবলমাত্র ব্যক্তিগত বিশ্বাস বা হৃদয়াবেগের বস্তু। যার যেমন বিশ্বাস বা রুচি, সে ধর্ম সম্বন্ধে সেই পথে চলবে এবং ন্যায় হোক অন্যায় হোক সেই মতকেই ধর্মমত বলে অন্য সবাই স্বীকার করে নেবে। অন্তত সে বিষয়ে সহিষ্ণু হবে। এই হলো ধার্মিক স্বাধীনতা বা ধর্ম নিরপেক্ষতা। প্রকৃতপক্ষে ধর্মের প্রয়োজন দেহ, মন ও প্রাণ শক্তির সম্যক অনুশীলনের জন্যই। কেবলমাত্র ভাবাবেগের বা অন্ধবিশ্বাসের ওপর যার অস্তিত্ব নির্ভর করে, কতিপয় অনুষ্ঠান সর্বস্ব এবংবিধ ধর্মমতকে হিতকারী মানব ধর্ম বলা যায় না, তা সমর্থন করাও উচিত নয়। এরূপ স্বীকৃতির দুর্বলতাকে আশ্রয় করেই সম্প্রদায়ের সৃষ্টি এবং তার পরিণতিতে দুঃসহ সাম্প্রদায়িক কলহের উদ্ভব হয়েছে। সাম্প্রদায়িক কলহের মূল কারণ কুসংস্কারজাত অনাবশ্যিক অনুষ্ঠানের বাহুল্য এবং বিভিন্নতা। প্রত্যেক ধর্মমতের সব অংশই ন্যায় বিচার সহ সত্য নয়, যদিও তার মধ্যে কিছু সত্যের বর্ণনা নিহিত আছে। আজকার প্রয়োজন হচ্ছে প্রত্যেক ধর্মমতের সার সত্যাংশ অনুসন্ধান করে তার সমন্বয় সাধন করা এবং প্রতিদ্বন্দ্বী অনুষ্ঠানগুলি বর্জন করা। এও ভালো, ও ভালো, এও হয়, ও হয়, এরূপ মীমাংসা সত্যিকারের সাধন নয়। তবে কি উপায়ে এ সমন্বয়ের পথ বা সত্যের সন্ধান মিলবে? কি হবে ধর্মের মানদণ্ড? এর উত্তরে বক্তব্য, প্রত্যেক প্রচলিত বিবদমান ধর্মমত হতে তার অনাবশ্যক প্রথা, অনুষ্ঠান ও রূপকগুলি বাদ দিলেই ধর্মের সত্য রূপ ফুটে উঠবে। সত্যে সত্যে হানাহানি নেই, পার্থক্যও নেই। যত উপদ্রব অনুষ্ঠানের পার্থক্য নিয়ে। পূর্ব ও পশ্চিম দুই বিপরীত বিন্দুর মধ্যে সন্ধি অসম্ভব, যতক্ষণ না তাদের পূর্বত্ব ও পশ্চিমত্ব বোধের বিলুপ্তি ঘটে। সংযম ও সংহতি অখণ্ড মানবজাতি গঠনের ভিত্তি। জাতি অর্থে সর্বনাশা ন্যাশনালিজম ধরছি না, শান্তিকামী সংযমী বিশ্ব মানবজাতির কথা বলছি, যারা খাঁটি মানুষ হতে পেরেছে। প্রদেশ ভেদে, ভাষা ভেদে তাদের মহান ঐক্য বিরাট সংহতির ব্যাহত হতে পারে না। কুসংস্কারজাত, কুশিক্ষাজাত সংকীর্ণতায় পার্থক্য ঘটায়। দেশের সত্য সাব্যস্ত করতে গিয়ে যে লড়াই হয়, তাতে মুখ্য সত্যই হারিয়ে যায়। কোনো প্রদেশ, কোনো সম্প্রদায়, কোনো রাষ্ট্র যে সমগ্রের সাথে মিলতে চায় না, নিজের চারিদিকে স্বাতন্ত্র্যের গণ্ডি রচনা করে। বিশ্ব নিয়মের অনিবার্য আঘাতে তার ধ্বংস অবধারিত।
দেশ কাদের? কোনো জাতির, কোনো বিজাতির বা কোনো শাসক সম্প্রদায়ের নয়। সত্যমেব জয়তে। দেশ সত্যের। সবলতা দুর্বলতার প্রশ্ন নয়, শাসক শাসিতের প্রশ্ন নয়। যাহা সত্য, যাহা কুশল, যাহা সুন্দর, তাহা সকলের। সমগ্রকে নিয়েই তার পূর্ণত্ব। চাই চিত্তের উদার উপলব্ধি। জ্ঞানের প্রসার ভিন্ন এ অনুভূতির অন্য উপায় নেই। যে তপস্যা, যে শিক্ষা, যে অনুশীলন, যে অনুষ্ঠান চিত্তে উদার উপলব্ধি প্রদান করে, তাকে সম্পূর্ণ সমর্থন না করে সীমাবদ্ধ করা বা তার অধিকার খর্ব করার অর্থ সত্যম শিবম সুন্দরমকে অবজ্ঞা করে কোনো দলীয় নীতিকে প্রাধান্য দেওয়া এবং বিশ্বজনীন কুশল নীতিকে উপেক্ষা করা। এ পথ সত্যম শান্তম শিবমদ্বৈতম এর পথ নয়। সে পথ সত্যেন পন্থা বিতত দেবয়ান যেনাক্রমন্তি ঋষহ আপ্তকামা যত্র তৎ সত্যস্য পরমং নিধানম। এ জগৎ প্রাণাত্মার মায়া পরিচ্ছন্ন প্রকাশ ভাব মাত্র, যথার্থ স্বরূপ নয়। তাই জাগতিক বস্তু নিচয় চেতন অচেতন কিছুই স্বভাবে স্থিত নাই। বস্তুর স্বাভাবিক ধর্ম আপেক্ষিক স্থিতিস্থাপকত্ব, ইলাস্টিসিটি। এই স্বধর্মে স্থিত থাকার প্রবল প্রচেষ্টাই জাগতিক চাঞ্চল্য। সকলেই উদ্বিগ্ন, সবই অস্থির, সবাই ব্যস্ত, কারণ সকলেই স্বধর্মচ্যুত। ধর্মের বিপর্যয় ছাড়া চাঞ্চল্য সম্ভব নয়। স্বাভাবিক সাম্যই সুখ বা স্বাস্থ্য, বৈষম্য দুঃখ বা অস্বাস্থ্য। ব্যক্তিগত দেহ মনের পক্ষে স্বাস্থ্য যেরূপ কাম্য ও আবশ্যক, সমষ্টিগত সমাজ দেহ মনের পক্ষেও স্বাস্থ্য সেইরূপ কাম্য ও আবশ্যক। রোগস্থু দোষ বৈষম্যম দোষ সাম্যমরোগতা। স্বাস্থ্য শব্দের অর্থ স্বভাবে স্থিত থাকা। শব্দের অর্থ প্রাণাত্মা বা অপরিচ্ছিন্ন অখণ্ড সম্বিত আনন্দময় ব্রহ্মভাব, যে অবস্থা দেশত কালত বাধিত। ভাব বিপর্যয়ে স্বধর্মচ্যুত, তাই অস্বাস্থ্য বা দুঃখ। আর যে অবস্থা সর্বদা সর্বত্র অবাধিত, নিরন্তর নিরতিশয় শান্ত, তাই স্বাস্থ্য বা সুখ। আনকন্ডিশনড অ্যান্ড আনলিমিটেড। ওম সত্যম।